বলে কাটবো? হ্যাপি প্ল্যান্টার ডে বলে? নমস্কার বন্ধুরা, আমি দেবলীনা চলে এসেছি দ্য ফেয়ারি টেল অফ দেবরূপের আরও একটা নতুন ব্লগ নিয়ে। আপনাদের সকলকে সাথে করে একটা নতুন অধ্যায় শুরু করতে চলেছি আপনাদের সকলের হাত ধরে। আসলে আজকে কি বলবো, মনটা আমার একদমই ভালো নেই। আজকে এমন একটা ঘটনা ঘটলো, জানি দৈনন্দিন জীবনে প্রত্যেকটা দিন সমান যায় না, আপস অ্যান্ড ডাউনস থাকে, তবে এভাবে ডাউনস হবে সেটা ভাবতে পারিনি। ব্যাপারটা হচ্ছে এখন অলরেডি প্রায় 5:30 মতো বাজে। আমি এখন স্নান করলাম, দেখতেই পাচ্ছেন। আমি আজকে লাঞ্চ করেছি 4টের সময়, তার কারণ গতকাল, আজকে আমি কোনো ফার্স্টেই বলছি, আজকে 17 এপ্রিল, আমি কোনো ভিডিও দিতে পারলাম না। তার কারণ হচ্ছে গতকালের ভিডিওটা, মানে একদিন আগের ভিডিও একদিন পরে আপলোডেড করতে হয় আমাদের আর কি। গতকাল আজকে 18 এপ্রিল বোধহয়। আমার দিনগুলো গুড়িয়ে যাচ্ছে। যাই হোক, আজকে বৃহস্পতিবার, এটা বলছি। গতকাল বুধবার ছিল, হ্যাঁ গতকাল 17 তারিখ ছিল, আজকে 18 এপ্রিল। আজকে কোনো ভ্লগ দিতে পারছি না বিকজ গতকাল 17 তারিখ ছিল। 17 তারিখে আমি একটা জায়গায় গেছিলাম, আপনাদেরকে প্রচুর ভিডিও তুলেছিলাম আপনাদের জন্য, সেই জায়গাটা এক্সপ্লোর করব বলে। প্রচুর ভিডিও, মানে আমি যখন যে কাজটা করি ভীষণ ডেডিকেটেডলি করি, তো এক একটা ভিডিও আমি যে কতবার করে বানাই, মানে কতবার করে আমি শর্ট নিই, ভিডিও বানাই বলতে একটা যে কোনো একটা বিষয়কে আমি কতবার করে শর্ট নিই সেটা খালি আমিই জানি। যতক্ষণ না সেটা পারফেক্ট না হয়, পিকচার পারফেক্ট না হয়, যতক্ষণ না দেখতে ভালো না লাগে, ততক্ষণ আমি হাল ছাড়ি না। এক সেকেন্ড। তো যেটা বলছিলাম, ফ্লাইট যাচ্ছিল, তো যতক্ষণ সেটা পিকচার পারফেক্ট না হয় ততক্ষণ কিন্তু আমি হাল ছাড়ি না। তো কালকে একটা খুব সুন্দর জায়গাতে গেছিলাম, দেখুন আবারও যাওয়া যায়, কিন্তু গিয়ে এত ভিডিও তুললাম, এত কিছু করলাম। কালকে একটা বিশেষ দিনও ছিল, বিশেষ উদ্দেশ্যেই গেছিলাম আর কি। সেই জায়গাটা আমি বলবো না, যেহেতু ভিডিওটা দিতে পারলাম না, আমি শুধু শুধু বলবো না। সেখানে খুব বড় করে বাসন্তী পুজো হয়, সমস্ত ভিডিও তুললাম। সব থেকে খারাপ লাগছে, কয়েকটা জায়গায় আমি ক্লিপ নিতে পারিনি, মা আমার হয়ে সেই ক্লিপগুলো ক্যাপচার করলো আর কি। আর বাড়িতে এসে তখনও ভিডিওগুলো ছিল, আজকে সকালবেলা আপলোডও করলাম। জানি না তারপরে কিভাবে কি হলো, মানে রেন্ডারিংয়ে বসিয়েছিলাম আর কি, আপলোডিংয়ে বসিয়েছিলাম। হয়তো আমার আজকে কথায় কিছু ভুল হবে, মানে ভিডিওটা আমি এডিট করছিলাম, এটা বলতে চাইছি। তারপরে যে কি হলো, কিসে কি প্রেস হলো, আমার পুরো গ্যালারি একদম ব্ল্যাঙ্ক হয়ে গেল। সেই সকাল থেকে আমি জেনারেলি 10টা 10:30টার সময় ভিডিও আপলোড করি, সেই সকাল থেকে স্টিল নাও আমি যে কোনো ভিডিও রিকভারি অ্যাপ যেগুলো থাকে, রিসাইকেল বিন, সমস্ত কিছু করছি। কি অদ্ভুত, মাত্র 5টা ভিডিও পেলাম, আর যে ভালো যে 7-8টা ভিডিও সেগুলোই লস্ট। তো ওই 5টা ভিডিও দেখুন আজকে অ্যাড করে আমি কিছুভাবে দিয়ে দিতেই পারতাম, এগুলো ক্রিয়েটারদের কাজ, কিন্তু আমি আপনাদের কাছে একদম ক্রিস্টাল ক্লিয়ার অনেস্ট থাকতে চাই। ওই রকম মাঝখান থেকে 2-1টা ভিডিও দিয়ে আপনাদেরকে মানে যে এন্টারটেইনড আপনারা হন সেভাবে আমি করতে পারবো না। এতে আমার লেভেলটা ডাউন করবে, স্কেলটা ডাউন করবে, আর সেটা আমি করবো না। তা সেই জন্য যখন এরকম হলো, কি করব, আর আজকে হয়তো ভিডিও দেওয়া আমার কপালে নেই। সব থেকে খারাপ লাগছে কি জানেন তো, মানে আমি যদি নিজে করতাম, নিজে এটা ঠিক আছে, হ্যাঁ একদিন হয়নি, কিন্তু যেখানে বাবা মা ইনভলভ হয়ে যায় না, মানে তাদের কষ্টটা, এত কষ্ট করে গিয়ে, আগ্রহ করে, আনন্দ করে গিয়ে দিয়ে আমি এটা তুলে দিচ্ছি, তারপরেও যদি সেই ভিডিওটা ডিলিট হয়ে যায়, খুব খারাপ লাগে, মানে মন থেকে খুব খারাপ লাগে। আমার মার মনও সকাল থেকে ভীষণ ভীষণ খারাপ, মা বাবা দুজনে। বাবা খুব চাপা মাইন্ডেড, মাও তাই। মা আমাকে প্যাম্পার করতে গিয়ে নিজের কষ্টটা চেপে রাখে। এটা হয়তো আপনারা ভাববেন একদিনের ভিডিও গেছে, এমন কিছু ব্যাপার না, কিন্তু যে করে, যারা ক্রিয়েটার, তারা বুঝতে পারবেন যে নিজে হাতে তৈরি করা কোনো একটা জিনিস যখন এরকমভাবে নষ্ট হয়ে যায়, যে কোনো জিনিসই হোক, আপনি দেখবেন আপনার বাড়িতে কোনো একটা রান্না আপনি ভালো করে করলেন, তারপরে সেটা কোনো কারণে নষ্ট হয়ে গেল, ঠিক এরকমই খারাপ লাগে। তো যাই হোক, কি করা যাবে, যেটা ডেস্টিনি, সেটা তো কিছু কিছু ডেস্টিনি মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না আর কি। সব ডেস্টিনি তো মানা যায়ও না। যাই হোক,
আজকে ব্লগটাকে শুরু করছি। একের পর এক এখন প্লেন যাবে, আপনারা সাথে থাকুন। তো চলুন আজকে দিনটাকে শুরু করি। আজকে হচ্ছে বাসন্তী দশমী। আজকে অলরেডি আমাদের বাড়িতে পুজো হয়ে গেছে, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। আর সন্ধেবেলা আমাদের বিশেষ কিছু রিচুয়ালস থাকে বাসন্তী দশমীতে, কারণ বাসন্তী দশমীতে তো আমাদের ঘট পেতে পুজো হয় না, যেটা দুর্গাপুজো নবরাত্রিতে হয়। বাসন্তী দশমীতে শুধু অষ্টমী আর দশমীটা পালন করা হয়, যাত্রাটা করা হয় আর কি। তো সেই প্রোগ্রামগুলো আছে, আমি চেষ্টা করব যতটা স্মাইল ফেস নিয়ে করা যায় আর কি। ঘরোয়া অনুষ্ঠান মা আমি করি, কিন্তু এগুলো রিচুয়ালে থাকে আর কি। তো চলুন এই বলে দিনটাকে শুরু করি। দেখা যাক আজকের দিনে কি কি করতে পারি, কতটা আপনাদের সামনে দেখাতে পারি। বিকজ মনটা খারাপ হয়ে গেছে, আর মন খারাপ হলে না কোনো শিল্প অ্যাটলিস্ট হয় না। মানে মন যদি ভারাক্রান্ত থাকে তাহলে সেই মন নিয়ে কোনো জিনিসকে তৈরি করা, কোনো জিনিসের জন্ম দেওয়া খুব টাফ হয়ে যায়। তো তবুও দেখি, আপনারা তো সাথে আছেনই। চলুন দিনটাকে শুরু করি। তো দেখুন আজকে আমাদের বাড়িতে বাসন্তী দশমী আর কি, যেটা বললাম, পালন হচ্ছে। তো মেন বরণটা হবে সন্ধেবেলা। আমাদের যেহেতু প্রতিষ্ঠিত আর কি রাজরাজেশ্বরী, সেই জন্য বিসর্জনের তো কোনো ব্যাপার না। শ্বশুরবাড়ি পাঠানো মানে ওনাকে জাস্ট একটা রিচুয়াল করা হয়, তার মাধ্যমে শ্বশুরবাড়ি পাঠানোটার একটা প্রতীকী হিসাবে করা হয় আর কি। তো দেখুন আজকে কিন্তু শীতল ভোগ থাকে। দেখুন সাবু ভেজানো রয়েছে, আমি একটু বাঁ হাত দিয়ে দেখাই। সাবু ভেজানো রয়েছে, কলা রয়েছে, বাতাসা রয়েছে, দুধ রয়েছে। তো এই আর ফল রয়েছে। আর আজকে কিন্তু আমার গোল্লাও দেখুন একইভাবে সেজে উঠেছে। তো সন্ধেবেলার দিকে একটা রিচুয়ালস আছে, সেই রিচুয়ালসটা করব। আপাতত ঠাকুরকে শীতল ভোগ দিয়ে বিশ্রাম নেওয়াতে হয়। তো এখন চলে এসেছি, আপনাদেরকে একটা জিনিস দেখাবো, সেই জন্য মনটা তো ঠিক ভালো লাগছেই না। যাই হোক, তবুও করতে হবে, ভিডিওটা তো ক্যারি অন রাখতেই হবে। তো এখন চলে এসেছি ভ্যানিলা স্পঞ্জ কেক বানাবো, তার উপকরণ নিয়ে। উপকরণটা আমি স্নানের পরে গুছিয়ে রাখলাম আর কি। এখানে আমি আপনাদেরকে উপকরণটা দেখিয়ে দিচ্ছি। এই যে আমার সমস্ত ইনগ্রেডিয়েন্টস রেডি অলমোস্ট। এবার কি কি আছে আর কতটা পরিমাণটা তো আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তো কি কি আছে সেটা দেখে নিন, চলুন। ভ্যানিলা স্পঞ্জ কেক বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি হচ্ছে এরকম 1 বাটি ময়দা। এখানে হচ্ছে ক্রাশড সুগার পাউডার, যেটা মার সবসময় রেডি থাকে। এখানে হচ্ছে তেল, এটা হচ্ছে রুম টেম্পারেচারে রাখা, এটা আমি দেখিয়ে দিই। এই রকম একটা গ্লাসের 1 গ্লাস দুধ। আচ্ছা, এখানে রয়েছে 2টো ডিম লাগবে। আর এখানে রয়েছে কাস্টার্ড পাউডার, যেটা একটু দিলে ভালো লাগে আর কি, একটু রিচ ফ্রুটি স্মেল আসে। আর ভ্যানিলা এসেন্সটা অবশ্যই দিতে হবে, তার কারণ যেহেতু ডিম ইউজ করছি, ডিমের গন্ধটা যাতে চাপা থাকে, তাই জন্য ভ্যানিলা এসেন্স দিতে হবে। আর এখানে তো এটা বলবার অপেক্ষাই রাখে না, বেকিং সোডা। এই বেকিং সোডাটা আমি ইউজ করি। আর এটা হচ্ছে বেকিং পাউডার। তো আরেকবার দুধ থেকে ইনগ্রেডিয়েন্টসটা দেখিয়ে দিই আপনাদের। আছে ময়দা, ক্রাশড সুগার, তেল, রুম টেম্পারেচারে রাখা দুধ, আর কাস্টার্ড পাউডার, 2টো ডিম, ভ্যানিলা এসেন্স, বেকিং সোডা, বেকিং পাউডার। আর এখানে দেখুন আমি অলরেডি ব্রাশ করে নিয়েছি তেল দিয়ে একটা পেপারের উপরে, যে কোনো পেপার নিলেই হবে, সাদা পেপার হলে আরও ভালো হতো। এটা ব্রাশ করে কিন্তু আমি এটা ওভেনের যে পাত্রটা, আমার কেক ওভেন আছে, এই পাত্রটার মধ্যে কিন্তু আমি অয়েল ব্রাশ করে নিয়েছি। এটা কিন্তু আপনারা ভেজিটেরিয়ান অপশনেও বানাতে পারেন, সেক্ষেত্রে ডিমটা তো অবভিয়াসলি অ্যাভয়েডেড হবে। তো বাটার দিয়ে সেভাবেও করতে পারেন, অসুবিধা হবার তো কোনো কিছু না। এর মধ্যে আমার এখন নেই, যদি ট্রুটি ফুটি আপনাদের বাড়িতে অ্যারেঞ্জ থাকে তাহলে ট্রুটি ফুটিও দিতে পারেন, সেটা আরও ভালো হয়। আমি ভাবছি, এখন জানি না, জন্মাষ্টমীতে গোল্লার জন্য করলেও করতে পারি। আর আজকে সত্যি আমার মুডটা ঠিক নেই আর কি, সেজন্য কোনো কথা দিচ্ছি না। যাই হোক, কেকটা যখন তৈরি করব তাহলে সেভাবে তৈরি করি। উপকরণটা নিয়ে এবার রান্নাঘরে যাব কেকটাকে বসানোর জন্য। তার আগে সমস্ত ফেটিয়ে মিশ্রণটাকে একত্রিত করে নেব। এখানে দেখে নিন, এইটা হচ্ছে আমার কেক ওভেন।
ইলেকট্রিক বিটারও কিন্তু অলরেডি রেডি আছে, এর সাহায্যে আমি করব। যে উপকরণগুলো আপনাদেরকে দেখালাম, একটু বাটার দিয়েছি এর মধ্যে, সেটা দিয়ে ইলেকট্রিক ব্যাটারটা দিয়ে আমি এটা মিশ্রণটাকে বানিয়ে নিচ্ছি। মা একটু কাছ থেকে দেখো। আচ্ছা, স্মুথ ব্যাটার এটা আমার রেডি হয়ে গেছে। মা ওখানে অন করে দিয়েছিল, আমি বুঝতে পারিনি। এটা আমার স্মুথ ব্যাটারটা রেডি হয়ে গেছে। তো এটা রেডি হওয়ার পরে এর মধ্যে ময়দা, দুধ, তেল যা মেশানো সেটা মিশিয়ে নিয়ে এটাকে ভালো করে এভাবে ট্যাপিং করে নিতে হবে, যাতে এর ভেতরে কোনো এয়ার বাবল না থাকে। তো আপাতত এটার লুকসটা এরকম। এরপরে এটাকে যেটা কেক মেকার আছে তার মধ্যে বসিয়ে দেবো। বেশি একটা লাগবে না, আধ ঘন্টা থেকে 40 মিনিট সময় লাগবে। এই কেক মেকারের মধ্যে বসাচ্ছি আর কি। খুব সাবধানে এটাকে বসিয়ে নিতে হবে। আমার এই কেক মেকারটা কিন্তু বহু পুরনো, এটা আমার জন্মেরও আগে আমার মায়ের কেনা আর কি। তো এটা বসিয়ে এবার সুইচটা দিয়ে নেব। খুব একটা বেশি টাইম লাগবে না, যেটা বললাম আধ ঘন্টা থেকে 40 মিনিট। এবার এই ফুলকাটাটা ঢুকিয়ে বা টেস্টারটা ঢুকিয়ে, এখনো এটার গায়ে লেগে রয়েছে, এখনো পুরোটা হয়নি। আর একবার দেখিয়ে দিই। এইভাবে ঢুকিয়ে যখন দেখবেন যে একদম স্মুথলি ঢুকছে, এটা হয়ে এসছে কিন্তু এখনো তেল বা একটু গুঁড়ো থাকছে, সেটা দেখে বোঝা যায় যে এখনো ভেতরটা কাঁচা আছে। তো আরো কিছু সময় লাগবে আর কি। তো সময় পরে এসছি, এবার দেখি অলমোস্ট ডান, মানে 100%ই ডান বলা যায়। এবার আমি সুইচটাকে অফ করে দেব। গরমের ভাবে যতক্ষণ থাকবে ততক্ষণ আর কি একটু মজুক জিনিসটা আর একটু টাইট হোক। এই সময়টা বেশ ভালো লাগে এটা দিতে আর কি। তো তারপরে কেটে খাওয়া যাবে। এবার জাস্ট তো সন্ধ্যের সময় আমাদের কিন্তু দশমীর বরণ শুরু হয়ে গেছে। আমার মাই বরণ করে, আমিও করি, তবে এবারটা আমার মা করছে, আমি বিশেষ কারণে করতে পারছি না। তো বরণের সময়তে দেখুন যা যা দুর্গাপুজোয় হয়, এবং এই সময় কিন্তু ড্রাই ফ্রুটস, শুকনো সন্দেশ, তারপরে সাবুদানা, মানে ঠান্ডা আর ড্রাই ফ্রুটস এগুলো দেওয়া হয়। কারণ বলা হয় এগুলো নিয়ে আর কি মা দুর্গা এতটা পথ ট্রাভেল করে শ্বশুরবাড়িতে যাবেন। তো এগুলো এক একটা রিচুয়ালস, সেই জন্য দেখুন কাজু, কিশমিশ, আমন্ড, শুকনো মাখা সন্দেশ এইগুলো দেওয়া হয়েছে। এবং অ্যাজ ইউজুয়াল ওনাকে সিঁদুর দিয়ে আলতা ছুঁয়ে তারপরে জল মিষ্টি মুখে দিয়ে আর কি আবার সামনের বছর আসার জন্য বলা হয়, যেটা দুর্গা দশমীতে হয় আর কি। সেই একই পদ্ধতিতেই করা হয় এবং পান মুখে দিয়ে তারপরে প্রদীপের শিখা তাপ দিয়ে সাজিয়ে গুজিয়ে সেইভাবে এখানে এই প্রসেসটা মা করছে। আর এরপরে কিন্তু মা আর আমি সিঁদুর খেলি। তো এটাই হচ্ছে নিয়ম। বারবারই বলছি যে বাসন্তী পুজোতে আমরা অষ্টমী আর দশমীটাই পালন করি, আর দুর্গা পুজোর সময়তে আর কি নবরাত্রি করে পুরো পুজোটা পালন করা হয়, সেটাও দেখাবো পারলে আর কি। তো এই আর কি আমাদের বাড়ির এই মানে বাসন্তী পুজোর পদ্ধতি ছিল। আপনারা দেখতে থাকুন। আশা করি এইগুলো, এই রিচুয়ালসগুলো, এগুলো একান্তই বেঙ্গলি ট্রেডিশন, যেগুলো আজও আমাদের বাড়িতে বজায় আছে। তো এগুলো দেখলে নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। এইটুকুই থাকে যাত্রা নিয়ম আর কি। আপনারা আরেকবার দেখে নিন ভালো করে।
তাই থাকো, হ্যাপি ভিডিও লস্টিং ডে বলেই কাটছে। মানে সত্যি আজকে আমার একদম ভীষণ ইরিটেটিং লাগছে, মানে আই ক্যান রেজিস্ট মাইসেলফ ইন ফ্রন্ট অফ ক্যামেরা অলসো, যে একটা জিনিস তোল, একটা টুকরো তোল তৈরি করা, সেটা যে কেন এরকম হলো নিজেই বুঝতে পারছি না। তুমি খাও, খাবা না? তুই খা না, তুমি আগে খেয়ে বলো। এর পঞ্জি হয়েছে? হ্যাঁ, আমি বানাবো আর হবে না। তো অনেকক্ষণ পরে ক্যামেরাটা হাতে নিচ্ছি, আপনাদের কাছে আসলাম। মুখে একদম সিঁদুর টিঁদুর মেখে গেছে পুরো। এর মধ্যে চাটা খাওয়া সেরকমভাবে হয়নি আজকে আর। তো যাই হোক, একটু আর্লি ডিনার নিয়ে বসে গেছি। ডিনারে আছে রুটি আর ভেজ তরকা আছে, তো এটাই আজকে ডিনার করব। আর একটু মিষ্টি খেতে হবে আর কি, এই আর কি। আজকে সত্যি আর কোনো কিছু বলতে ভালো লাগছে না। আপনারা হয়তো ভাববেন যে সারাটা দিন এরকম ডিপ্রেসিভ ভিডিও, সত্যি বলছি খুবই খারাপ লাগছে। কিন্তু ভিডিওটা তো দেখুন, ইউটিউব অ্যালগোরিদমে যদি আমি ভিডিও না দিই তাহলে আমার চ্যানেলটার যে প্রোগ্রেসটা সেটা কিন্তু অনেকটা ডাউন হয়ে যাবে। এটা ইউটিউবের একটা অ্যালগোরিদম। যখন মানুষ কোনো কিছু তৈরি করে আর সেটা যখন মানে এরকমভাবে ভেস্তে যায় না, মানে আমি এখনও ভুলতে পারছি না যে আমি পরপর এডিট করলাম, আপলোড করতে যাচ্ছি, সেই সময়তে আমাকে দেখালো যে স্টোরেজ অলমোস্ট ফুল। সেইটা দেখে আমি ভিডিওগুলো ডিলিট করতে বসলাম, যে পুরনো কিছু ভিডিও ডিলিট করে দিলে এরকমই হয় রোজ দিন। কি হলো হঠাৎ করে, কিসে চাপ পড়লো, পুরো একদম নাল হয়ে গেল। তো ওইটা মানে ভুলতে পারছি না, খুব ডেডিকেটেডলি প্রত্যেকটা ভিডিও বানাই, এটা আরও ডেডিকেটেডলি বানিয়েছিলাম। যে জায়গাটা গেছিলাম বানানোর মতোই জায়গা। যাই হোক, অনেক চেষ্টা করলাম, প্রায় 24 ঘন্টা হতে যাবে আর কি সকাল হলে। কন্টিনিউয়াস চেষ্টা করছি। এর মাঝখানে আমার হাজব্যান্ড এসে ও চেষ্টা করলো। যে 6টা ভিডিও পেলাম ওই 6টাই, আর ওই 6টা দেওয়া যাবে না, কারণ শুরু আর শেষ না দিলে ওভাবে কোনো কিছুকে দেখানো যায় না। চেষ্টা করব এর মধ্যে একদিন আবার ওই জায়গাটায় যাওয়ার, যদি সেখানে ভিডিও করতে পারি। তবে সেদিনকার এসেন্সটা কতটা কি পাবো জানি না আর কি, চেষ্টা করব। যাই হোক, আজকে আর কোনো ভিডিও এক্সটেন্ড করছি না, এখানেই শেষ করছি। আশা করছি আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে। ততক্ষণ আপনারা আমার সাথে থাকুন আর পাশে থাকুন, আশীর্বাদ করুন, ভালোবাসুন, যাতে এই ধরনের ঘটনা আর না হয়, যাতে আমি প্রপারলি ভিডিও দিয়ে আপনাদেরকে এন্টারটেইন করতে পারি। এইভাবেই সাথে থাকুন, আর কিছু বলার নেই।